দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সমন্বয় সাধনে সক্ষমতা মডেল প্রশ্ন 2025 সেট নম্বর 1, যেটা রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রার থেকে নেওয়া 2025 সালের একটা স্কুলের প্রশ্ন। হ্যাঁ, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 1, 30 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্ন এবং তার উত্তর বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখে উপকৃত হতে পারো। তোমাদের সিলেবাস হচ্ছে আমার বই দ্বিতীয় পার্ট যেটা আছে, তোমাদের প্রথম পার্ট ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা হয়ে গেছে এবং সহজ পাঠ হচ্ছে 25 থেকে 45 পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ 2, 3, 4 যে পার্টটা আছে। প্রথম শ্রেণী এটা কিন্তু তোমাদের দ্বিতীয় শ্রেণীর। হ্যাঁ, এটা কত 30 মার্কের, এটা সমন্বয় সাধনে সক্ষমতা। হ্যাঁ, আর সময় থাকবে 60 মিনিট। আমি তোমাদের দেখাবো যে এখানে কি সিলেবাস সহ সামগ্রিক যে আলোচনা, সেটা প্রথমের যে প্রশ্নটা সেটা হচ্ছে কি, দেখো তোমরা এই প্রশ্নটা তারকেশ্বর বিদ্যা মন্দির, হ্যাঁ প্রশ্ন, গোড়াবাজার জেএসপি স্কুলে 1 নম্বরের প্রশ্ন, অথবা শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রশ্ন। তাহলে এখানে দেখো 1 নম্বর এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লিখতে বলেছে। এরকম করে তোমার প্রশ্নটি সম্পূর্ণ যদি প্রশ্ন দেখো, এরকম 18টি প্রশ্ন আছে। তাই এই 18টি প্রশ্নে আমি এখন সমাধান দেখাবো। এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। আমরা যদি অর্থপূর্ণ শব্দ তৈরি করি, দেখো এটা সম্মতি হয়, অর্থাৎ এখানে এটা হবে সম্মতি। আর এটা কি অসম্ভব, অর্থাৎ এটা অসম্ভব হবে। তাহলে 1 নম্বর হয়ে গেল। এরপর 2 নম্বর বিপরীত শব্দ লেখো। সুশ্রী, সুশ্রীর বিপরীত শব্দ কি? কুশ্রী। তারপরে খ নম্বর, এটা কি? স্থির, স্থির বিপরীত শব্দ চঞ্চল। কাছে, কাছের বিপরীত শব্দ দূরে। তারপরে শান্ত, শান্তর বিপরীত শব্দ অশান্ত। সহজের বিপরীত শব্দ হচ্ছে কঠিন এবং বেশিক্ষণের বিপরীত শব্দ অল্পক্ষণ। এ হচ্ছে তোমার টোটাল 2 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর। এরপর আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্নে। 3 নম্বরে দেখো রিড দি সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সগুলি পড়ে তারপর উত্তর দিতে হবে। মিনা অ্যান্ড বিনা আর ফ্রেন্ডস, মিনা এবং বিনা হচ্ছে কি? বন্ধু। দে অলওয়েজ ওয়াক টু স্কুল টুগেদার, তারা সর্বদা হেঁটে হেঁটে স্কুলে যায় একসাথে। মিনাস ফাদার ইজ এ ডক্টর, মিনার বাবা হচ্ছে একজন ডাক্তার। হি ট্রিট সিক পিপল ইন দি ভিলেজ, সে গ্রামের অসুস্থ যারা আছে লোক তাদেরকে সে চিকিৎসা করে। বিনাস ফাদার ইজ এ ফার্মার, বিনার ফাদার হচ্ছে একজন কৃষক। হি ওয়ার্কস ইন দি ফিল্ড, সে মাঠে কাজ করে। দে অল লাভ দেয়ার ভিলেজ, তারা সবাই তাদের গ্রামকে ভালোবাসে। এই হচ্ছে তোমার এখানে সামগ্রিক বর্ণনা। এবার যদি আমরা উত্তরগুলি, টিক দি কারেক্ট অ্যান্সার এনি টু। মিনা অ্যান্ড বিনা অলওয়েজ গো টু স্কুল, এখানে স্কুলটার উপরে তোমরা টিক চিহ্ন দেবে টুগেদার, কারণ এই যে অলওয়েজ গো টু স্কুল, এই যে স্কুল আছে, ঠিক আছে? তাহলে উত্তরটা হবে স্কুল। তারপর মিনাস ফাদার টিচ দি কি? সিক পিপল না হেলদি পিপল? আসলে সিক পিপল, তাহলে উত্তরটা সিক পিপলে টিক মারবে। বিনাস ফাদার ইজ এ, এই যে দেখো বিনাস ফাদার ইজ এ ফার্মার, বিনাস ফাদার হবে একজন ফার্মার, তাই না? দে অল লাভ দেয়ার ভিলেজ, এখানে ভিলেজ হবে কারণ লাস্ট রিসেন্ট। এভাবে তোমরা প্রশ্ন ভিতরেই কিন্তু তোমার উত্তর আছে, সেগুলি খুঁজে খুঁজে বের করে উত্তরগুলি লিখবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর 4 নম্বরের প্রশ্ন, ফিল ইন দিস চার্ট, তালিকাটি পূর্ণ করো, ঠিক আছে? তালিকাটি যদি পূর্ণ করতে হয় তাহলে কীভাবে পূর্ণ করবে? দেখো বুক, এখানে বুকস হচ্ছে অনেকগুলি বই, এখানে বুক হচ্ছে একটি বই। বোতল, একটি বোতল, অনেকগুলি বোতল, মেনি যেটা সেটা হচ্ছে বোতলস। তারপরে ট্রিস মানে অনেকগুলি গাছ, এখানে একটা গাছ ট্রি। তারপরে ডল, ডল মানে একটি পুতুল, আর ডলস মানে অনেকগুলি পুতুল। এভাবে তোমরা এই যে উত্তর খালি ঘরটা আছে সেটা তোমরা সুন্দর করে পূরণ করবে। এরপরে দেখো ক্যামেল, তাই ক্যামেল হচ্ছে উট, তাহলে উটের কি আছে? সুর আছে নাকি কেশর আছে নাকি কুজ আছে নাকি ডোরা কাটা? আসলে ক্যামেলের আছে, আমি যদি দেখি কুচ, অর্থাৎ এই যে কুচ হবে, কারণ তাদের একটা ক্যামেলের একটা উঁচু চূড়া আছে ভাত যেটা, সেটাকে কুচ বলে। লায়ন, লায়ন কি?
আমরা যদি লায়ন দেখি, লায়নের থাকে কেশর, অর্থাৎ এই 3 নম্বর হবে। এলিফ্যান্টের থাকে সুর। তোমাদের বাংলা মানে জানলে কিন্তু তোমরা অনায়াসে পেয়ে যাবে। আর টাইগারের ডোরা কাটা যে দাগ থাকে সেটা স্ট্রিপস। তাই আমরা যদি এখানে সুন্দর করে তারপরে মিলাই, ক্যামেল হচ্ছে এটা, লায়ন হচ্ছে এটা, এলিফ্যান্ট হচ্ছে এটা, এবং টাইগার হচ্ছে স্ট্রিপ। আশা করি বুঝতে পেরেছো। এরপরে 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বরের প্রশ্নকে, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ড্যাশ বলে। আমি যদি ধরো এখানে 25 আছে, 25কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে কোন সংখ্যাকে ভাগ করা হয়? 25কে ভাগ করা হয়। 25কে বলে ভাজ্য, অর্থাৎ ভাজ্য বলবে তোমরা। গুণ্য এবং গুণক স্থান পরিবর্তন করলেও গুণফল অপরিবর্তিত থাকে। কীরকম? যেমন দেখো 2 গুণ 3, এর গুণফল হবে 3 দুগুণ 6। আবার আমরা যদি বলি যে 3 গুণ 2, এরও কিন্তু গুণফল হবে 6। কাজেই এর গুণফল অপরিবর্তিত থাকবে। ঠিক আছে। বড় থেকে ছোট সাজাও। দেখো এখানে 19 আছে, 49 আছে, 29 আছে, 89 আছে, 59 আছে। তাহলে সবচেয়ে বড় 89, তারপরে হচ্ছে 59, তারপরে হচ্ছে 49, তারপরে 29, তারপরে 19। এভাবে তোমরা বড় থেকে ছোট সাজিয়ে লিখবে। এখন আবার ছোট থেকে বড়, তো এখানে আছে 27, 57, 97, 47, 37। তাই ছোট থেকে বড় যদি সাজাও, প্রথমে 37, তারপরে 47, তারপরে 57, তারপরে 87 এবং সর্বশেষে 97। এখন পরের যে প্রশ্নগুলি, আমরা 9 নম্বরের নিচের প্রশ্নগুলো পূর্ণ বাক্যে উত্তর দাও। পরোপকার কবিতাটি কার লেখা? তোমরা যখন কবিতাগুলি পড়বে, কবির নাম সহ লেখকের নাম সহ সুন্দরভাবে মুখস্থ করবে। তারপর চড়ুই পাখি কোথায়, আমি সম্পূর্ণটাই দেখাবো, কিন্তু তোমার প্রশ্নগুলি আগে দেখিয়ে দিই। চড়ুই পাখি কোথায় বাসা বেঁধেছিল? বছরে কোন সময় অতিথি পাখিদের দেখা মেলে এবং পূর্ব দিকের মেঘ কিসের মতো কালো? তাহলে আমি সরাসরি পরোপকার কবিতাটি কার লেখা, আমরা যদি একটু বই দেখে আসি। এ দেখো, পরোপকার রজনীকান্ত সেনের লেখা। নদী কবু পান নাহি করে নিজ জল, তরু নাহি খায় নিজ নিজ ফল। এটা কিন্তু ওরকম করে মুখস্থ করবে। যাই হোক, আর প্রশ্নগুলির উত্তর শুধু দেখবো, পরে তোমরা ভালো করে ডিটেলস পড়বে। এরপরের প্রশ্ন ছিল, যদি আমরা প্রশ্নটা দেখে আসি যে চড়ুই পাখি কোথায় বাসা বেঁধেছিল, তো আমরা এই উচিত শিক্ষা যদি গল্পটা দেখি, এক বনের ধারে একটি বড় জাম গাছ ছিল। আমরা যদি প্রশ্নটা কোথায় আছে সেটা দেখি, এই যে এক বনের ধারে জাম গাছ ছিল, সেটি ছিল এক চড়াই পাখির খুব পছন্দের গাছ, বেশ নিরিবিলিতে বাস করা যাবে দেখেই চড়াই তার ডালে বাসা বেঁধে ডিম পেড়েছিল। তাইলে একটি বড় জাম গাছে সে বাসা বেঁধেছিল। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, পরের প্রশ্ন কি আছে, অতিথি পাখি আসলে কখন দেখা মেলে? তো অতিথি পাখি সরল দিয়ে লিখেছে, সাথে সাথে তোমরা সেটাও মুখস্থ। অতিথি পাখি দেখো, শীতের কটা দিনের তরে অতিথি পাখি জলায় চড়ে, শীতের শেষে হিমের দেশে আবার ফিরে যায়, অর্থাৎ শীতের দিনেই অতিথি পাখির দেখা মেলে। এরপরের প্রশ্ন দেওয়া আছে, দেখো পূর্ব দিকের মেঘ। আমরা যদি আবার প্রশ্নটা দেখে আসি, পূর্ব দিকের মেঘ কিসের মতো কালো? তো পূর্ব দিকের মেঘ, এটা কিন্তু সহজ পাঠ থেকে নেওয়া। আমরা যদি বলি অষ্টম পাঠ, আরমানি গির্জের কাছে আপিস যাওয়া মুশকিল হবে, পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো। তো এই সেন্টেন্সটা কিন্তু তোমার এখানে বর্ণনা করছে যে পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো। কাজেই তোমরা এখানে কিন্তু পড়ে পড়ে মুখস্থর মতো করে ফেলবে। পশ্চিম দিকের মেঘ আসতে পারে ঘন নীল, সকালে রৌদ্র ছিল, নিশ্চিন্ত ছিলাম, দেখতে দেখতে বিস্তর মেঘ জমেছে। যাই হোক, আমরা প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এখন এখানে উত্তরগুলি যদি আমরা একটু দেখি, তাহলে এই যে দেখো, প্রথমে পরোপকার কবিতাটি কার লেখা? পরোপকার কবিতাটি রজনীকান্ত সেনের লেখা। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর, চড়ুই পাখি কোথায় বাসা বেঁধেছিল? চড়ুই পাখি বনের ধারে বড় জাম গাছে বাসা বেঁধেছিল। তারপরে বছরের কোন সময় অতিথি পাখিদের দেখা মেলে? শীতের সময় অতিথি পাখিদের দেখা মেলে। পূর্ব দিকের মেঘ কিসের মতো কালো? পূর্ব দিকের মেঘ ইস্পাতের মতো কালো। হয়ে গেছে। এরপর 10 নম্বরের প্রশ্ন যদি বলি, বাক্য রচনা করো যে কোনো একটি। গ্রাম দিয়ে বাক্য রচনা করা যায়, তুমি তোমার মতো করো। আমি গ্রামে থাকতে ভালোবাসি। এরপর নদী, আমাদের গ্রামের পাশেই নদী। এভাবে উত্তর তোমরা আরও সহজভাবে উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে। এরপরে রাইট দি এন্টোনিম অফ দি ফলোয়িং ওয়ার্ড। এন্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ। যেমন স্ট্রং অর্থ কি? শক্তিশালী। এর বিপরীত শব্দ হবে হয়তো দুর্বল, উইক। তাহলে স্ট্রংয়ের বিপরীত এখানে লেখা হয় না, স্ট্রংয়ের বিপরীত হবে উইক, WEAK, উইক। এভাবে দুর্বল লিখবে। ঠিক আছে। ইজির বিপরীত হার্ড। ইজি হচ্ছে সহজ, হার্ড হচ্ছে কঠিন।
এরপর রাইট দি পুলার ফর্ম মানে কি, দেখা গেছে যা দেওয়া আছে একটি দেওয়া আছে অনেকগুলির ক্ষেত্রে কিভাবে লিখতে হয়। যেমন বাস হবে কি বাসেস, ইয়ের যোগ হচ্ছে, হ্যাঁ। বেঞ্চ কি হবে, ইয়ের যোগ হচ্ছে বেঞ্চেস। টয় কি হবে, টয় শুধু এর যোগ হচ্ছে। আর বেবি IES, ওয়াইটা বাদ দিয়ে IE এর যোগ হচ্ছে। এভাবে সুন্দর করে তোমরা কিন্তু উত্তরগুলি লিখবে। এরপরে গুণ করো বলছে, হ্যাঁ। দশক এককের ঘরে 0, দশকের ঘরে 5, তাহলে 7-এর সাথে 0 গুণ করলে হবে কত, 0, 7 0 0, 5 7 35। এভাবে তোমরা গুণটা করে দেবে। এরপরে যদি দেখো দশক একক, 5-এর সাথে 3 গুণ করলে কি হয়, 3 5 15 হয়, আমি 15-র 5 লিখলাম। 5 নং 45, আর গিয়ে হলো 1 46, অর্থাৎ 465 হবে উত্তর। তাহলে দেখো 465। সেই দি পিকচার অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্ক এনি টু, এখানে পিকচারটা দেখে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। এখানে হাঁস আছে, হ্যাঁ, এটা কি একটি হাঁস, এই কারণে এখানে দিস হবে, THIS, দিস ইজ এ ডাক। এরপরে ফুটবল আছে, 3টি ফুটবল, দিস আর, এখানে দিস মানে এইগুলি হলো 3 ফুটবলস, একটা এস যোগ হচ্ছে, বলস 3 বলস। তারপরে এখানে কাপ আছে, 1টি 2টি 3টি 4টি কাপ আছে, দিস আর ড্যাশ কাপ, দিস আর 4 কাপস। এভাবে তোমরা উত্তর দেবে। এবং এখানে ফ্রগ আছে 1 2 3 4 5টি, তাহলে দিস, এখানে দিস বলবে, THES দিস। যদি অনেকগুলি হয় তাহলে এই দিস কিন্তু THIS না, THES, দিস আর 5 ফ্রগস। এভাবে উত্তর দেবে। এরপরে স্তম্ভ মিলাও, 15 নম্বরের প্রশ্ন। এখানেও কিন্তু 4টা প্রশ্নে 2 মার্ক। কর্মের অর্থ কি, কর্মর অর্থ হচ্ছে কাজ, কাজে আমার এটার সাথে এটা মিলবে, দ্যাট মিনস এই কাজ, ঠিক আছে। এরপর ভ্রম অর্থ তো ভুলে যাওয়া, এটার সাথে ভুল। আনন্দিত মানে খুশি, খুশি। তারপর শোভন মানে সোনা, এটার সাথে এটা দাগ দেবে, ঠিক আছে। এভাবে কিন্তু তোমরা সুন্দর করে উত্তর দেবে। এরপরে দেখো 16 নম্বরে চুজ দি কারেক্ট অ্যান্সার এনি টু, কারেক্ট অ্যান্সার যে কোনো 2টা চুজ করতে হবে। ব্রিঞ্জাল মানে বেগুন, ব্রিঞ্জাল আর বেগুন হয় কি গ্রিন, সবুজ, ভায়োলেট, বেগুনি না ব্রাউন বাদামি, অর্থাৎ এটা হচ্ছে ভায়োলেটের উপর কারেক্ট চিহ্ন দেবে। অল ইনসেক্টস হ্যাভ 4 5 নাকি 6 লেগস, এখানে অল ইনসেক্টস হ্যাভ 6 লেগ। অ্যান এলিফ্যান্ট হ্যাজ ট্রাঙ্ক, স্ট্রিপ নাকি হাম্প। আচ্ছা, এলিফ্যান্টের থাকে সুর মানে কি ট্রাঙ্ক, অর্থাৎ ট্রাঙ্ক, এটা উত্তর দিয়ে দেবে। এ বিস, তাহলে এখানে 6টা টিক মেরে দেবে। এ বি কালেক্টস ফ্লাওয়ার, হানি, ওয়াটার। বি হচ্ছে হানি হচ্ছে উত্তর হবে। তাই এভাবে তোমরা সুন্দরভাবে উত্তরটা দিয়ে দেবে। আশা করি বুঝতে পেরেছো। এবারে 17 নম্বর, ফাঁকা বাক্সে উপযুক্ত সংখ্যা বসো একটি করে দেখানো হলো। একটি প্লেটে 10টি রসগোল্লা, 10 গুণ 1 সমান 10। 2টি প্লেটে 10 যোগ 10 কত হবে, 20। তো 20টা কীভাবে লিখবো, 10 গুণ 2, অর্থাৎ 10 দুগুণ 20, 20টি রসগোল্লা। এরপরের প্রশ্ন, রাইট 2 সেন্টেন্স অন বার্ড সম্পর্কে 2টা সেন্টেন্স লিখতে বলেছে, হ্যাঁ। তাহলে আমরা বার্ড দিয়ে কী লিখতে পারি, বার্ডস ক্যান ফ্লাই, বার্ডস মানে পাখি উড়তে পারে, একটা সেন্টেন্স। তারপর বার্ডস ইট সিডস, বাসরা সিডস বা বীজ, বিভিন্ন ধরনের বীজ খায়। তারপর একটা হচ্ছে বার্ড হ্যাজ এ বিগ, বার্ডের একটি ঠোঁট আছে, ঠিক আছে। তাহলে এভাবে তোমরা কিন্তু সুন্দর করে, আমি 2টোর জায়গায় 3টা সেন্টেন্স দিয়ে দিয়েছি, তোমাদের যে কোনো 2টো ভালো লাগবে সেই 2টো ভালো করে পড়ে উত্তর দেবে। যাই হোক, এই হচ্ছিল তোমার রায়ান মার্টিন বইয়ের সমন্বয় সাধনে সক্ষমতা যে প্রশ্ন, সেটা 2024 সনে। এখান থেকে দেখে কিন্তু তোমাদের যদি আলাদা করে বাংলা, আলাদা করে ইংরেজি, আলাদা করে অঙ্ক হয়, সেটাও কিন্তু তোমরা বুঝতে পারবে প্রশ্নের ধরন। যাই হোক, পরিশেষে বলবো, ভিডিওটি যারা এখনও সাবস্ক্রাইব না করে, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।